অনুদানবিহীন যে সকল মাদ্রাসাগুলো রয়েছে এগুলো খুব শীঘ্রই অনুদানভুক্তের আওতায় আনা হবে। এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত সর্বশেষ খবর অনুযায়ী তাই বলা হয়েছে। এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতেদায়ী মাদ্রাসার সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এখন থেকে সর্বশেষ খবর। নীতিগত সিদ্ধান্তের কথা বলেছে যে দীর্ঘ আন্দোলনের পর সরকার অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অনুদানভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখানে নীতিগত সিদ্ধান্তের কথা বলা হয়েছে অনুদানভুক্ত করার জন্য। আর বৈঠকে যে হয়েছে সেটি সিদ্ধান্ত হয়েছে হচ্ছে গত 23শে নভেম্বর 2025 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বর্তমান বাজার দ্রব্যমূল্য অনুযায়ী নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে অনুদানভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনের সাফল্য। এই সিদ্ধান্তটি মূলত স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোটে দীর্ঘ 42 দিনের অবস্থান কর্মসূচির ফল। এর আগে অনুদানপ্রাপ্ত তবে এমপিভুক্ত নয় 1055টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিভুক্তির অনুমোদন দেওয়া হয়। আর এখন অনুদানবিহীন মাদ্রাসাগুলোর অনুদানভুক্তির সিদ্ধান্ত আসায় শিক্ষকদের মধ্যে আশার সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনাবলী নীতিমালা জারি করা হবে। এ হচ্ছে সর্বশেষ আপডেট। অনুদানবিহীন মাদ্রাসাগুলোতে অনুদানভুক্ত করা হবে খুব শীঘ্রই। এর সর্বশেষ আপডেট। যখন এটি সমগ্র প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।